ছেলেরা বায়না ধরেছিল তারা নাকি ইফতারি খাবে। তাই তো আজ ইফতারি বানাতে বসে পড়লাম। হ্যালো বুনুরা, তোমরা কেমন আছো? রোজার মাস আসার পর থেকে ছেলেরা শুধু ইফতারির বায়না ধরে। তাই তো ওর বাবা বাহিরের জিনিস খাওয়া একদম পছন্দ করে না। তাই আজকে বাসায় বানাই ফেললাম, বেশি করে বুট সিদ্ধ বসাই দিছি যাতে আজকে কিছু বানাই দিব, আরেকদিনও আবার কিছু বানিয়ে খাওয়াবো। আর এদিকে মুসুরির ডাল ব্লেন্ড করে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে ওটা তো করে রাখলাম। আগে বুটটা ভেজে নিই, আর এখানে অনেকগুলি করছি, অর্ধেকটা করব, অর্ধেকটা ফ্রিজে রেখে দিব। তাই তো এখন প্রথমে আমি বুটগুলো রান্না করে নিব। আর এই যে আমার বুট সিদ্ধ হয়ে গেছে, আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটার মধ্যে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা, এখন আমি শুকনা মরিচও দিয়ে দিব, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। আর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা কিছুদিন আগের, আমি আজ তোমাদের সাথে শেয়ার করতেছি। তাহলে বলো আমি কি পরিমাণে আলসে হয়ে যেতেছি দিন দিন। আসলে কি সময়ও পাই না আমি যে তোমাদের সাথে আমি সুন্দর সুন্দর ভিডিও করে শেয়ার করব। যখন যেটা পাচ্ছি সেটাই শেয়ার করতেছি। আর মানসিকতাও অনেকটা ভালো নাই, বাচ্চাও সুস্থ, এটা ওটা নিয়ে আমার এখন সময় কাটতেছে। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, এলাচ, দারচিনি এগুলোকে আমি সঙ্গে কাঁচামরিচও দিয়েছিলাম, একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিব, দিয়ে কষাবো। এই যে দিয়ে দিচ্ছি এখন আমি, দিয়ে এটাকে কষানো। আর সঙ্গে আমি মরিচের গুঁড়া এখানে দিয়েছি আর হলুদের গুঁড়া দেওয়ার পরে এটাকে এখন আমি ভালো মতন করে কষায় নিয়েছি। নেওয়ার পরে এই যে বুটগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে এখন ভেজে নিব ভালো মতন করে। আসলে কি খুবই ভালো লাগে, তাই না? আমি যেখানে থাকি না সেখানে কেউ না কেউ ইফতারি দিয়ে যায় প্রতিদিন সন্ধ্যার আগে। আর আমার ছেলেরা মানে ওগুলি পেয়ে এত খুশি হয়, মানে তাদের আর নাস্তার আর অন্য কিছু, আমিও বেঁচে যাই নাস্তা করার থেকে, তারা সেটা খেয়েই মন খুশি হয়ে যায় তাদের। তাই হচ্ছে আমিও চিন্তা করলাম যে হচ্ছে বাচ্চারা ওরকম করে বলতেছে, আমি নিজেও কিছু তৈরি করে ওদের কাছে দেই, ওরা খাক, দেখুক কেমন লাগে। তাই এর জন্য। আর আমি তেমন একটা এগুলি খেতে পারি না, আমার একটু গ্যাসের সমস্যা আছে, আমি খেতে পারি না, কিন্তু আমার বড় ছেলে খুবই পছন্দ করে। তাই তো আজকে যতটুকু বানাচ্ছি এটা কিন্তু শুধু আজকের জন্য নয়, সে কালকেও খাবে, এতগুলি তো শেষ করতে পারবে না, আমার বেশি বানানো হয়ে গেছে। আর আমার বর তেমন একটা পছন্দ করে না, তাও বানিয়ে নিলাম যে একটু একদিন বানিয়ে দেখি কেমন লাগে। তারপর এখানে আমি বেগুনি করেছিলাম, বেগুনি ভাজাগুলিও অনেক মজা হয়েছিল। এই যে বেসন দিয়ে করে করে ফেলছি, একে একে সব বেগুনি ভেজে নিচ্ছি যতগুলি ছিল। তারপরে বেগুন ভাজার পরে আমি ওই যে ডালের বড়া যেটা করে রাখছি, মনে মনে ভাবলাম যেহেতু করতেছি সব কিছুই করি, যাতে একটা ইফতারি পার্টি হয়ে যাক আমাদের ফ্যামিলি সবাই একসাথে। তারপরে আমার বরকে বলছিলাম যে তুমি আসার সময় কিছু মানে মিষ্টি জাতীয় কিছু কিনে নিয়ে এসো, যেহেতু বাচ্চারা মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে। আর আমি মিষ্টি জাতীয় জিনিস বানাতে পারি, কিন্তু আজ আমার বেশি একটা সময় ছিল না, তাই তো আমি আর মিষ্টি জাতীয় কিছু বানাইনি। পরে দেখতেছি আমার বরে নিয়ে আসছিল, জিলাপি কিনে নিয়ে আসছিল, তারপরে হচ্ছে মিষ্টি কিনা নিয়ে আসছিল, বুন্দা কিনা নিয়ে আসছিল, এগুলি কিনা নিয়ে আসছে। এই যে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, এই যে কিনা নিয়ে আসছে এগুলি। আমি এবার তোমাদের সাথে এই যে সুইট মিষ্টি, এই যে এগুলি দিয়ে আজকে ইফতারি হবে। ওগুলি দেখাতে দেখাতে দেখি আমার হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেছে। এই যে আমার বানানো শেষ। আর পরে আমার বড়ি সব মাখায় টাখায় পরিবেশন করেছিল।